রাতের বেলা প্রায় বাজে ৮টা। তখন বাচ্চা বাবা ফোন দিয়ে বলল, তোমরা রেডি হয়ে বের হও, তো কোথায় জানি নিয়ে যাবে। তো যাই হোক, কোথায় যায় না যাই সেটা পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে ভিডিওতে বলেছিলাম যে আমার অ্যানিভার্সারি গিয়েছে, তো বাচ্চা বাবা বলেছিল ঘরে কিছু একটা আয়োজন করার জন্য, কিন্তু তার ব্যস্ততার জন্য সে আর টাইম মতন বাসায় আসতে পারেনি, তেমন একটা কিছু করতেও পারিনি। সন্ধ্যার সময় বাসায় আসছে, এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে বাচ্চাদেরকে মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে। তো ডাক্তার দেখানোর পরে বলল ফোন দিয়ে আমাকে, তোমরা রেডি হও, রেডি হয়ে আসো অমুক জায়গায়, আমরা একটু বাইরে থেকে কিছু একটা খাওয়া দাওয়া করি এই উপলক্ষে। আর বাচ্চারাও একটা আবদার করেছিল যে বাবা, তোমাদের আজকে যেহেতু অ্যানিভার্সারি, তাহলে আমাদের কিছু খাওয়াও। তো বাচ্চা বাবা কী আর বলবে, বললো ঠিক আছে রেডি হও, আমি তোমার বোনকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তোমরা রেডি হয়ে বের হইও। তো আমরা রেডি হয়ে যাচ্ছি। এই তো অলরেডি চলে আসছি। তো এই জায়গাটা আমরা প্রায় সময় আসি, ভালোই লাগে এই জায়গার খাবারটা। তো ছোটো মেয়ে তো আগের থেকে এসে বসে আছে, যেহেতু বাচ্চার বাবা ওকে নিয়ে আমার ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। এর আগে ভিডিওতে বলেছিলাম যে মেয়ের একটু দাঁতের একটু সমস্যা ছিল, তো কালকে আবার একটু ডেট ছিল যাওয়ার জন্য। তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে একবারে ওকে রেখে তারপরে বাচ্চার বাবা আমাদেরকে আবার নিয়ে আসলো। তো এই তো মেয়ে ডাক্তার দেখাইছে, বললো জাম্মু যে দেখাইছি, আর সাথে কিছু মালটাও নিয়ে আসছে। তো আমরা কিছু খাবার অর্ডারও করেছি। তো আমি কিছু বলি নি কোনো কিছুই। এই দেখেন আমার হাতটা পুড়ে গেছে, একটু তেলের ছিটা পড়েছিল। তো বাচ্চারাই বলতেছে ওরা কি খাবে না খাবে। বাচ্চা বাবা বললো যে তোমরা কি খাবা, তোমরাই অর্ডার দাও। তো মেয়েরা যা খেতে চাচ্ছে সেটাই আমি বললাম যে ওরা যা খেতে চায় সেটাই কিনে দাও, আমার কোনো চাওয়া পাওয়া নেই। তো মেয়েরা এগুলি খেতে চেয়েছে যে বাবা আমরা এগুলি খেতে চাই। তো বাচ্চা আমি আর কিছু বলিনি, আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কিছু খাবে কি না। আমি বললাম দাও, বাচ্চারা যেটা খেতে চাচ্ছে সেটাই দাও, সমস্যা নেই। আমার এত বাইরের জিনিস অত কিছু তেমনটা খাওয়ার অত আমার কোনো চাহিদাই নেই। তো কি আর করার, বাচ্চা যেহেতু আসছে ওদের সাথে তো না এসেও পারি না, আর বাধ্য হয়ে খাওয়া লাগছে। তো এই তো একটু হালকা পাতলা আয়োজন করেছিল বাচ্চার বাবা, মেয়েরা যা খেতে চেয়েছে। আমার ছোটো মেয়ে নানরুটির সাথে বলেছে আব্বু একটু পরোটাও খাবো। তো পরোটা, নানরুটি, পরোটা, শিক কাবাব, গ্রিল, 7 আপ, দই, টুকটাক এগুলি এখানে বসে খাওয়া দাওয়া করেছেন। মার পেটটা পুরো ফুল হয়ে গেছে। যাই হোক, এখন একটু হেঁটে তারপরে রিক্সা নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন প্রায় বাজে রাতে 9:30 মতন। অলরেডি আশেপাশের মার্কেটগুলোও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে তো 8টা 8:30 বাজলেই দেখি মার্কেট বন্ধ হয়ে যায়। যাই হোক, একটা রিক্সা নিলাম, এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো অনেকটা ভালো লেগেছে, এরকম সময় একটু কাটালাম রাতের বেলা, ভালোই লেগেছে। বাচ্চার বাবারও কাজ আসলো, সে ভেবেছিল যে রাতের বেলায় আবার কাজে চলে যাবে। তারপরে বাচ্চারা একটু অনুরোধ করলো যে বাবা এখন যাইও না, পরে যাইও, যার কারণে সে রাতেটুকু থেকে গেল। এই তো অলরেডি আমরা বাসার দিকে চলে আসছি, এখন বাসায় যাব। তো আমি তো তাড়াহুড়া করে আসতেছিলাম যে তাড়াতাড়ি চলো, আর বসা যাবে না, কারণ বাসায় লিফট বন্ধ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, আমি তো উঠতে পারবো না। তাই তো বাসা চলে আসছি। তো মেয়েকে বললাম রুমটা খুলো, গেটটা খুলো আর কি। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাচ্চারা আমার অ্যানিভার্সারি উপলক্ষে কিছুটা খেতে চেয়েছিল, তো চেষ্টা করেছি ওদের পছন্দ অনুযায়ী কিছু খাবার দেওয়ার জন্য। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে আমাদের ছোটোখাটো ভিডিও আর খাবার দাবার, অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। তো মেয়ে একটা দই চেয়েছিল, ওইখান থেকে আর খেতে পারে না, সাথে করে নিয়ে আসছিলাম। এত পেট ভরে গেছে, আর খাওয়ার মতন কোনো ছিল না, এই জন্য মেয়ের সাথে করে নিয়ে আসছে। আমাদেরকে বলছিল তোমরা খাবে কি না, আমি বলছি যে না, শুধু একটাই নিয়ে আসছি। আর বড় মেয়ে আইসক্রিম খেয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।